আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই দুঃখিত। বেশ কয়েকদিন আগে ভিডিও মেক করে আপলোড করার কথা ছিল, বাট করতে পারি নাই। আসলে ইদানিং এত বেশি ব্যস্ত হয়ে গেছি, বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না। দেখা যায় একেতে টেলিগ্রামে সবসময় আপডেট, বিভিন্ন সোর্স শেয়ার করা, প্লাস আমার ব্যক্তিগত ট্রেডিং করতে হয়। ওগুলো সেট আপগুলো নিয়ে ট্রেড করা, ওদিকে সময় যায়। তো সব কিছু মিলে আসলে খুবই ব্যস্ত। আসলে একা কাজ করা হয় তো আরও বেশি রিচার্জ করতে হয়। তো আমি একদমই ভিডিও দিতে পারতেছি না। এখন ইদানিং খুব বেশি গ্যাপ পড়ে যাচ্ছে। আগে তাও একদিন পর দুদিন পর দিতাম, এখন 3 দিন 4 দিনেও ভিডিও করতে পারি না। তো অনেক কষ্ট করে সময় বের করছি, আজকে করে আমি একটা ভিডিও মেক করতেছি, ইনশাল্লাহ আপলোড করে দেবো ভেরি সুন। আচ্ছা, আজকের টপিকটা হবে হচ্ছে বাইনারির অ্যাফিলিয়েট কমিশন নিয়ে। এটা নিয়ে আমি ওইভাবে কথা বলি না এখনও, তো আজকে বলবো। তার আগে বলে নিই, যারা আমি ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দেবেন নতুন ভিডিও মিস করতে না চাইলে, এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, কারণ টেলিগ্রাম গ্রুপে আমরা যে ধরনের আপডেট দিই এখন পর্যন্ত বিডি কমিউনিটিতে এরকম ধরনের আপডেট আসলেই কোথাও নাই। আপনারা চেক করতে পারেন। আমি মূলত 4টা মার্কেট নিয়ে কাজ করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি এবং ডেরিভ। এই 4টা মার্কেট ডিফেন্স সিক্রেট রিলিজ করি, মার্কেটের স্ক্যামিংয়ের জায়গাটা তুলে ধরি। আমি আগেও বলছি স্ক্যাম এখনও হয়, বাট ধরনটা একটু চেঞ্জ হয়েছে। সো সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করি এবং মার্কেটের অথেন্টিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে মার্কেটে ইন্ডিকেটর, রোবট, সেইটা, পিডিএফ বা এই ধরনের বিষয়গুলো নিয়ে যে ধরনের মিথ্যা প্রচলন আছে সেটাকে ভাঙার চেষ্টা করতেছি, প্লাস অরিজিনাল জিনিসটাকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। সো আপনারা যদি টেলিগ্রাম গ্রুপে যান তাহলে দেখতে পারবেন প্রতিনিয়ত আমি আপডেট দিই, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পেইড ইন্ডিকেটর, এগুলো ম্যাক্সিমাম পেইড ইন্ডিকেটর থাকে, যেগুলো অলরেডি কিছু তো আমি ফ্রিতে রিলিজ করে দিছি, আর বাদ বাকিগুলো রাখছি। বা প্ল্যান আছে হচ্ছে আমি আমার যে নাম্বার সংখ্যক লোককে নিয়ে ভাবছি, একটা এরিয়া যে এরিয়া নিয়ে ভাবছি সেই এরিয়াতে আপলোড করে দেবো। যে সেলিং এরিয়াটা নিয়ে আমি প্ল্যান করতেছি, সেখানে আপনারা একের মধ্যে সব পাবেন। প্রথম কথা, এটা নিয়ে আসলে আমি এতটুকু বলতে পারি, আমি যে প্ল্যানিংটা নিয়ে আসতেছি সামনে ইনশাল্লাহ ভেরি সুন চলে আসবে। এখন পর্যন্ত আমাদের বিডি কমিউনিটিতে এই ধরনের কোনো প্ল্যানিং আনা হয় না এখন পর্যন্ত। আমি ভেরি মাচ কনফিডেন্ট। আমার অলরেডি অনেকগুলো দেখা হয়েছে, বেশি ধরনের রিসার্চ আমি করেও দেখলাম, বাট আলটিমেটলি এই ধরনের প্রোগ্রাম এখন পর্যন্ত আমাদের এই কমিউনিটিতে কেউ আনে নাই। প্লাস আপনি অন্য অন্য জায়গাতেও খুব রিয়ার পাবেন এটা, একের মধ্যে সব। এবং এগুলা কোনোটাই মানে আন্দাজ কিছু না, মানে আজগুবি কোনো কিছু এমন না। এগুলো সবগুলোই টেস্ট করা জিনিস, ভালো জিনিস, যেগুলো মানুষ সিঙ্গেল ওয়াইজ সেল করে বা করেই না বলতে গেলে। এই যেমন এই ইন্ডিকেটরের দাম মার্কেট $200, হ্যাঁ। তারপরে যদি আপনি যে এই ইন্ডিকেটরটা যান, এটার দাম মার্কেটে $200, তো দুইটা ইন্ডিকেটর $400 হয়ে গেল। অথচ এগুলো সব জিনিসগুলো একটা জায়গাতে আপনারা ওয়ান টাইম পেমেন্টে সারা জীবনের জন্য ফ্রি পাবেন, হ্যাঁ। এবং পরবর্তীতে আপডেট কোনোগুলো থাকে লাইফ টাইম আপডেট, কোনোগুলো থাকে পরবর্তী ভার্সন বের হয়, সব কিছুর আপনারা পাবেন। এবং প্রতিনিয়ত যা যা আসবে, যা যা আমরা পাবো, যা যা আমরা সব কিছু ইনশাল্লাহ শেয়ার করবো। একটা বড় কারণ হচ্ছে যে এই জায়গাটা যেটা যে নাম্বার এরিয়াটা সেল হবে এটা কিন্তু পেইড একটা, হ্যাঁ। এটা নট অনলি ফ্রি, এই জন্যই হয়তো আমি ওখানে রিলিজ করবো, না হয়তো করতাম না। কারণ যেহেতু আমারও বেনিফিট থাকবে, আপনাদেরও বেনিফিট থাকবে। আমি একটা কথা প্রথমেই বলছি, আমি আমার ভিডিওর শুরু থেকে আপনি যদি যান যে বোথ বেনিফিট, হ্যাঁ, উভয় পক্ষ। আপনারাও বেনিফিট হন, আমিও হই। এবং আমি আমারটা যতটা রাখতেছি আপনাদেরটা ঠিক ততটাও রাখতেছি, যাতে আপনারা এখানে ওই বেনিফিটটা যেন নিতে পারেন। সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এই ধরনের আপডেটগুলো মিস করতে না চাইলে, প্লাস সামনে যে আপডেটটা আসছে সেটা মিস করতে না চাইলে। ওকে, আমরা মূল ভিডিওতে ব্যাক চাই। আচ্ছা, আপনি যদি বাইনারিতে শুনবেন, বাইনারিতে বিশেষ করে কোটেক্স, আইকিউ অপশন, পকেট অপশন, বিনোমো, এই ব্রোকারগুলোতে ম্যাক্সিমাম মানুষ ট্রেড করে, বা আমাদের এশিয়ান এই সেগমেন্টের এগুলোতে ট্রেডিংটা বেশি হয়। এই ব্রোকারগুলোতে, বাইনারি ব্রোকারগুলোতে আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করা, তাদের রেফারেলে অ্যাকাউন্ট খোলা। এখন আপনি আমাকে বলেন যে একটা মানুষ খুব ভালো ধরেন ট্রেডিং পারে, বা আপনি দেখতেছেন আপনার চোখে মনে হচ্ছে যে সে খুব ভালো ট্রেডিং পারে, সেই মানুষটা যখন রেফারেল সাজেস্ট করে এবং খুব হাইলি রিকমেন্ড করে, হ্যাঁ অবশ্যই সে ভালো ট্রেড করে, এটা এখানে কোনো সন্দেহ নাই, সেটা আলাদা ব্যাপার। বাট সে যখন রেফারেল মার্কেটিং করে, বা যখন সে বলে যে তার আন্ডারে বা তার রেফারেলে অ্যাকাউন্ট খুলতে, এদের আপনি কী বুঝতেছেন যে এটা এমনি এমনি না। আমি একটা আপনাকে এক্সাম্পল দিই। আপনি ধরেন
আমাকে 5,000 টাকা দিলেন, 5,000 টাকা। তো আপনি চিন্তা করলেন 5,000 টাকা দিলাম, অনেক টাকা তো 5,000 টাকা। এই কাজটা আমি হয়তো সাইকোলজিতে খুব বেশি প্রেশার ফেলবে বা নেগেটিভিটি ফেলবে, 5,000 টাকা অনেক টাকা তো, এতগুলো টাকা কেমনে দিই বা এতগুলো টাকা কেন দেবো। সেম আমি যদি এটা না করি, আপনি এটা করি, জি ভাই আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন, কোটেক্স হোক, আইকিউ অপশন হোক বা পকেট অপশন হোক, আপনি হয়তো খুলবেন, কারণ কোনো টাকা দিতে হইতেছে না তো। কিন্তু ফ্যাক্টটা এই জায়গাতে যে আপনি যখন একবার কোনোভাবে আমি আপনাকে চলে বলে গলে কৌশলে কোনোভাবে যদি আমি আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্কে অ্যাকাউন্ট খোলাইতে পারি, এবং আমার রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে আপনি 10, 20, 30, $50 মধ্যে ডিপোজিট করবেন, ফার্স্ট ডিপোজিট। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনি একবার অ্যাকাউন্ট খোলার পর স্বাভাবিক করতে অ্যাকাউন্ট আপনি কন্টিনিউ করবেন, আমার সাথে যোগাযোগ থাক না থাক, আমি কথা বলি না বলি, আপনি কিন্তু খুব চেষ্টা করবেন সেখানে করার। আমার সাথে না হলে আপনার অন্য কারোর সাথে কথা বলবেন বা আপনি চেষ্টা করবেন। তো আমার দায়িত্ব শুধু আপনাকে একবার আমার অ্যাকাউন্টে অ্যাফিলিয়েট দিয়ে লিঙ্কটা খোলানো, এবং খোলায় আপনাকে একটা সিস্টেম যদি দিলাম, দিয়ে আপনি কাজ করলেন, আপনি এখানে ট্রেড করে আপনি যা লস করবেন সেই লসের 1/3 পরিমাণ টাকা আমার কাছে আসবে বা আমার অ্যাফিলিয়েট আন্ডারে আসবে। চিন্তা করে দেখেন একবার, আপনি যদি আজকে যদি $10 আপনি নেট মানে আপনি লস করছেন আর $20 প্রফিট করছেন, এখন $20 প্রফিট থেকে যদি $10 মাইনাস করেন, তাহলে কিন্তু আপনার নেট প্রফিট $10, তাই না? আপনি যে $10 প্রফিট করছেন সেটা কিন্তু আপনার ব্যাক পাবেন না, বা আপনি তো ওটা কোনো সম্ভাবনাই নাই, কিন্তু সব বাদ দিয়ে আপনার $10 হচ্ছে প্রফিট। কিন্তু এখানে গল্পটা হচ্ছে এইখানে আপনি যে $10 লস করলেন, সেই $10 1/3, ধরেন $3, $3.5 বা $4 আমার কাছে আসবে। তো আপনি চিন্তা করেন, আমরা একটা হিসাব করি, যদি আমার অ্যাকাউন্ট মানে আমার আন্ডারে যদি 100টা লোক যদি রেফারেল থাকে, প্রত্যেক দিন যদি এদের কাছ থেকে অন অ্যাভারেজ একদম ভাবে যদি $1 করে আসে, 100 জন লোকের কাছ থেকে আমার আসবে $100। 100 জন লোকের কাছ থেকে আমার $100 যদি আসে, আমি মাস শেষে পাচ্ছি একদম সব বাদ দিয়ে 3,000 টাকা, মানে $3,000। চিন্তা করা যায়? এটা একদম আমি মানে এর থেকে কম মনে হয় না। হ্যাঁ, ন্যাচারালি আরও অনেক বেশি দেয় বা অনেক বেশি হয়। 100 অ্যাকাউন্ট থাকলে আপনি মোটামুটি প্রত্যেক দিন মোটামুটি ধরা যায় $2, 3, 400, $500 পর্যন্ত ইনকাম করতে পারবেন, মানে কোনো ব্যাপারই নেই জায়গাতে। আমার দেখা মতে এখন পর্যন্ত অ্যাফিলিয়েট কমিশনের দিক থেকে সব থেকে বেশি বাইনারি দেয়, সব থেকে বেশি। মানে বাইনারির মতন অ্যাফিলিয়েট কমিশন আর অন্য কোনো মার্কেট দেয় না এইভাবে, কোনো মার্কেট না। মানে এটা নিয়ে কিন্তু মার্কেটে খুব একটা আলোচনা নাই, আপনি দেখবেন কথা কেউ বলে না ওইভাবে। হ্যাঁ, সবাই খালি অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট খোলেন, অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট খোলেন। আপনারা মনে করেন হয়তো এটা ফ্রি, টাকা দিতে হচ্ছে না, বাট আপনি সারাটা জীবন যতদিন আপনি এই অ্যাকাউন্টটা রান করবেন, অটোমেটিকলি সেই লোকটা টাকা পাবে এবং খালি পাবে। আপনার মানে আপনি কী ট্রেড করবেন তার অর্ধেকই মনে তার কাছে যাবে। আপনি কী প্রফিট করেন মাসে, তার প্রফিটের ধরেন অর্ধেকই তার কাছে যাবে। এখন আমাকে বলেন, আমার যদি এরকম আমার অ্যাকাউন্ট আমার আন্ডারে যদি এরকম 500 বা 1,000 যদি অ্যাকাউন্ট থাকে, আমি ট্রেড পারলেই কি না পারলেই কি, আমার তো ভাই অটোমেটিকলি একটা জায়গাতে প্রফিট আসতেছে অ্যাফিলিয়েট কমিশন। মাস শেষে দেখা যাবে $10 থেকে $20,000 আসতেছে ওখান থেকে। তা আমি ট্রেড পারলেই কি না পারলেই কি, আমি লিকুইড করলেই কি না করলেই কি, আমি লস খাইলেই কি না খাইলেই কি, কারণ আমার তো ব্যাকআপ আছে। কিন্তু আমার সাথে কিন্তু আপনাদের আবার কম্পেয়ার হবে না, কারণ আমার 1,000 অ্যাকাউন্ট আমার আন্ডারে আছে, আমি লস খাইলে আমি এখান থেকে টাকা বের করতে পারবো, আপনারা কিন্তু পারবেন না। তো দেখা যায় এইভাবে এই টাইপের মানুষগুলো সার্ভাইভ করে। এখন আপনি আমাকে বলেন, ইনারা কি আসলে খুব ভালো ট্রেড পারে টিকে আছে, নাকি আসলে এই ধরনের কনসেপ্ট থেকে টিকে আছে? কারণ ভালো ট্রেড, একটা জিনিস আপনি ভালো করে জানেন, ট্রেডিংয়ে হাই রিস্ক হাই রিওয়ার্ড, এর কোনো বিকল্প নাই। আপনি বড় লট বা বড় অ্যামাউন্ট ছাড়া কখনোই ট্রেডিংয়ে খুব বিশাল জায়গায় যেতে পারবেন এর সম্ভাবনা খুবই কম, খুবই কম। আপনি $10 করে ট্রেড করে করে প্রতিদিন আপনি দেন $10, আপনি চেঞ্জ নাই, আপনি কতদিন কত করবেন বলেন তো আমারে? কিন্তু আপনি যদি 10, 20, 30 এভাবে যদি বাড়ান, তখন আপনি প্রফিটটা বাড়বে, রিস্ক বাড়বে, প্রফিট বাড়বে স্বাভাবিক অর্থেই। তো এখন কোনো না কোনোভাবে যদি কখনো মিস্টেক হয় বা পা পিছলায় যদি আপনি লসে চলে যান, আপনার কিন্তু আর ব্যাকআপ হয়তো বা নাই। কিন্তু আমার আছে, কেন আছে? আমার আন্ডার 1,000 অ্যাকাউন্ট আছে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। আমি মানে আমার ভাই কনফিডেন্টই অন্যরকম থাকবে। আমি ইচ্ছা করে লস করতে চাইলেও সেটা প্রফিট হবে, কারণ আমার কনফিডেন্ট লেভেলটা খুব হাই, আমার মধ্যে ওই ভয়টা কাজ করবে না। সো ট্রেডিংয়ের বাইনারিতে একটা অসম্ভব প্রফিট আসে হচ্ছে এই অ্যাফিলিয়েট কমিশন থেকে, মানে এটা আনএক্সপেক্টেড প্রফিট। এবং এই অ্যাফিলিয়েট কমিশন অন্য কোনো মার্কেটে নাই, এত পরিমাণ নাই। আরও অনেক ধরনের মার্কেট আছে আইটিতে, বাট এই পরিমাণ নাই ভাই। আমি প্রায় ঘাটে দেখছি এই পরিমাণ নাই। এবং তো
এই হলো অবস্থা। বাইনারিতে যারা ট্রেড করে, যারা অ্যাফিলিয়েট কমিশন নিয়ে কথা বলে বা অ্যাফিলিয়েটেড জয়েন করাইতে বলে, এর মানে হচ্ছে আপনি যদি একবার জয়েন করেন, আপনি আজীবন বা যতদিন আপনি অ্যাকাউন্টটা রান করবেন, যত প্রফিট আপনি করবেন, যত লস করবেন, তার একটা বড় পার্সেন্টেজ আপনি আপনার যে অ্যাফিলিয়েট যার আন্ডারে খুলছেন তার কাছে যাবে। চিন্তা করতে পারছেন আপনি? আপনারা হয়তো মনে করেন যে ওনারা তো টাকা নিল না আমাদের কাছ থেকে ফিজিক্যালি, কিন্তু ভাই আপনাকে ফিজিক্যালি নেওয়ার কিছু না, আপনার থেকে বড় একটা দিক থেকে টান মারছে সাইকোলজিক্যাল, আপনার হয়তো মাথায় ওটা আসবে না, হয়তো 5,000 টাকা দিয়ে সেটা আপনার গায়ে বেশি লাগতো, ওটা আপনার লাগতেছে না, কিন্তু সে এখন মানে আপনি যেখানে 5,000 টাকা দিয়ে হয়তো পুরো ব্যাপারটা ক্লোজ করতে পারতেন বা হয়তো, সেখানে আপনি এখন হয়তো বা তাকে সারা জীবন ধরে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দেবেন। চিন্তা করা যায়। সো এই হলো অবস্থা। বাইনারিতে অ্যাফিলিয়েট বা রেফারেল সাজেস্ট করার একটা বড় কারণ হচ্ছে এখানে এজ এ ইউজ অ্যাফিলিয়েট কমিশন ইউজ, মানে এটা কী বলবো, মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন না হয়তো বা প্র্যাকটিক্যালি যে আসলে এত পরিমাণ দেয়। হ্যাঁ, তো যারা এখানে অ্যাফিলিয়েট নিয়ে কথা বলে তাদের একটা বড় অংশ টিকে আছে শুধু এই কমিশনের উপরে, একটা বড় অংশ। আমি একদম বলতে পারি যে মানুষটা 1-2 মাস আগেও $10 $20 অ্যাকাউন্টে ট্রেড করতো, $10 $20 অ্যামাউন্টে ট্রেড করতো, সেই মানুষটা তখন চট করে $10,000 থেকে $20,000 অ্যাকাউন্টে ট্রেড করে, বা এই টাকাটা কি আসমান থেকে আসছে? আপনি এটা চিন্তা করে দেখেন। অথবা ধরেন উনি থাকে না, আপনি দেখবেন অ্যাফিলিয়েট বাইনারিতে খুব গিভওয়ে দেয়, কিন্তু আপনি দেখবেন তো ভাই এই টাকাটা কোত্থেকে আসে? ওনারা যে প্রফিট করে সেই টাকা থেকে দেয় আপনি মনে করেন? কখনোই না। ইনফ্যাক্ট এই এই পুরো টাকাটা আসে হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন থেকে। আমি যদি $20,000 এই মাসে আয় করি, আপনাদেরকে $1,000 গিভওয়ে দিলে আমার কী যায় আসে? দিতে পারি, এই টাকাটাই তো আপনাদের, তাই না? এটা তো আমার টাকা না, আপনাদের সবার টাকা। তো এরকম আর কি। তো আপনারা এখানে হয়তো অনেকে ভাবেন যে গিভওয়ে দিচ্ছে, না জানি কত ভালো ট্রেডার। ব্যাপারটা এই জায়গাতে না, কিন্তু ব্যাপারটা যে উনি ভাই একটা জায়গা থেকে আলাদিনের চারাক পাইছে, সে আলাদিনের চারাক ব্যবহার করে বহুত কামাইতেছে, সেখান থেকে আপনাকে কিছু দিল। এখানে আপনি একটু মানে কথা আছে না, উপর থেকে কিছু খই ছিটাই দিচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। তো বাইনারিতে অ্যাফিলিয়েট কমিশনটা ইজ ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। সো আপনারা যারা দেখেন বাইনারিতে এই দিচ্ছে সেই দিচ্ছে, অন্য মার্কেটে কিন্তু আপনি এটা এত দেখবেন না, নাই কিন্তু ফরেক্স আপনি যান নাই, এলা গিভওয়ে টিভওয়ে সময় নেই। হ্যাঁ, কারণ ফরেক্স মার্কেটে অ্যাফিলিয়েট কমিশন এত না, আর ফরেক্স মার্কেটে অ্যাফিলিয়েট নিয়ে মানুষ অত কথাও বলে না। শুধু বাইনারি জায়গাতে, বাইনারি প্ল্যাটফর্মেই অ্যাফিলিয়েট নিয়ে এত কথা হয়, কারণ বাইনারির মতন কমিশন যে কোনো জায়গায় দেয় না। তো এটাই হলো মেন। এখন আপনি আমাকে বলেন, যার আন্ডারে 1,000 অ্যাকাউন্ট আছে, এই মানুষটা টিকে আছে আসলে কি নিজের ট্রেডিং ভালো বলে এই জন্যে, না এই অ্যাফিলিয়েট কমিশনের জন্য? কারণ এই অ্যাফিলিয়েট থেকে যে মাসে সে $10,000 পায়, তো সে কী ট্রেড করলো না করলো সেটা দেখার দরকার আছে, বা পারলেই কি না পারলেই কি, তাই না? তার ব্যাকআপও আছে। তো তার কাছে $10,000 থাকলে বা তার এমনি কনফিডেন্ট হাই থাকবে। হ্যাঁ, তার কাছে সব কিছু ইজি হবে ক্যাচ করা, কিন্তু আপনার জন্য কিন্তু সেটা সহজ হবে না। সো আজকের মূল টপিকই ছিল হচ্ছে বাইনারি নিয়ে কথা বলা আমার। আমি ভাবছিলাম বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে কথা বলবো, কারণ মার্কেটে এই নিয়ে কথা বলে না, বা নাই আসলে কেউ কথা বলে না। আমি দেখছি সবাই চুপচাপ খালি অ্যাফিলিয়েট করে, নিজের লিঙ্কটা শুধু দেয় যে ভাই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনি জয়েন করেন, এই করেন সেই করেন, ফ্রিতে, আপনার 1 টাকাও দিতে হবে না। ভাই টাকা তো আমি আপনাকে দিচ্ছি না, ব্যাপারটা এমন না, দিচ্ছি তো ইনডাইরেক্টলি দিচ্ছি, যেটা আজীবন দিব। এই কথাটা কেমনে বলেন যে টাকা দিতে হবে না? আমি আচ্ছা, আপনি যদি ডিপোজিট না করেন, আপনি কোনোভাবে কমিশন পাবে ওই পক্ষ? কখনোই পাবে না। তাহলে আপনি টাকা দিচ্ছেন না, আপনি লস করতেন, সেই কমিশনটা যাচ্ছে, ইনডিরেক্টলি যাচ্ছে, এটাই আর কি গল্প। আপনার সাইকোলজিক্যাল ব্যাপারটা এইভাবে ওখানে সমস্যা করতেছে না, যে না ঠিক আছে এটা ব্যাপার না, বা ধরতেছে না, এই জন্য হয়তো ব্যাপারটা ওইভাবে আসে না। কিন্তু যারা বলে যে 1 টাকাও দিতে হবে না, ভাই টাকা দিতে হবে না, তো মিথ্যা কথা। টাকা না দিলে আপনি কখনো হেল্প করবেন? টাকা দিচ্ছি, টাকা নিচ্ছেন আপনি, হয়তো ইনডাইরেক্টলি নিচ্ছেন, আমি বুঝতে পারতেছি না, মার্কেটে নতুন আসছি, যেটাই হোক, বা আমার মাথার মধ্যে জিনিসটা আসছে না, আমি ধরতেছি না, যেটাই হোক, বাট টাকা আমি দিচ্ছি। টাকা ছাড়া এই মার্কেটে কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না। বরং অ্যাফিলিয়েট থেকে যে টাকাটা তারা নেয়, বললাম তো, এটা আর কিছু বলার নাই। আপনারা নিজের একটু রিচার্জ করে দেখবেন, আরও জানতে পারবেন। বাই দ্য ওয়ে, আজকে এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, আমি আপনাদের জন্য আসলে আমি তো খুব ব্যস্ত, সময় পাই না টেলিগ্রাম বা আমার সোশ্যালি কোনো জায়গায় ওইভাবে পোস্ট প্লাস ভিডিও টিডিও করাও আমার জন্য খুব এখন মানে কষ্টকর হয়ে গেছে। তো আমি অলরেডি একজনকে হায়ার করছি, যিনি আপনাদের হয়ে টেলিগ্রামে পোস্ট করবে। আপনাদের যদি আমাকে না পান, কোনো সমস্যা যদি হয়, অ্যাডমিন করে দেবো ওনাকে। উনি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিবে। যদি আপনাদের কোনো দরকার থাকে, আমাকে যদি প্রয়োজন হয়, আমাকে নক করুন, অবশ্যই আমি চেষ্টা করব রিপ্লাই করা, যদি আমি লাইনে থাকি বা আমি সময় ফ্রি থাকি। আর আমি খুবই চেষ্টা করবো, এতটুকু বলতে পারি, ওই সময় না হলে কিছুক্ষণ পরে। বাট তৎক্ষণাৎ যদি আপনি আমাকে না পান, খুব এমার্জেন্সি হয়, তাহলে যে অ্যাডমিন থাকবে তাকে নক করবেন, উনি আপনাকে রিপ্লাই করবে, বা উনি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবে। উনি
বেশ কয়েকটা দায়িত্ব পালন করবে, যদি ওনাকে আমি হায়ার করছি, কারণ আমি একা পারতেছি না আসলে। ধীরে ধীরে হয়তো বাড়াবো মানুষজন হায়ারের জায়গাটা, যাতে আমার একটাই কথা, আপনাদেরকে যেন ফুলি সাপোর্ট দিতে পারি। আমি একা না পারলেও যেন একটা টিম নিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি হয়তো সবই করতাম, আমি একটা মানুষ, হয়তো যদি আমার এখানে 500 লোক থাকতো আমি হয়তো ওইভাবে কন্ট্রোল করতে পারতাম না, কিন্তু 5 জন থাকলে তো পারতাম, কারণ আমার কাজগুলো ভাগ হয়ে যাইতো। তা আমার মেন কনসেপ্টই আপনাদের সাথে কানেক্ট থাকা, যেইভাবেই হোক ইনশাল্লাহ কানেক্ট থাকবো আমি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।